এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। এই সব জায়গাগুলোতে হচ্ছে রাজারার সাইডের নতুন বিল্ডিংগুলো। আবার এখানে দেখবি এইসব সাইটগুলোতে নিউ কনস্ট্রাকশনগুলো যেগুলো যশোর রোডের উপরে হচ্ছে আর কি, র্যান্ডামাইজ কনস্ট্রাকশনস, অল আর 12 স্টোরি 10 স্টোরিজ বিল্ডিং। আগে তো ছিল না। ল্যান্ডিংয়ের সময় ধরো সো রানওয়ে 1 অ্যান্ড রাইট অলমোস্ট 12 নটিক্যাল মাইল দূর থেকে কিন্তু 2000 ফিটে এয়ারক্রাফট থাকে। তো এরপর আস্তে আস্তে 5 নটিক্যাল মাইলে এসে ফাইনাল ডিসেন্ড করে ল্যান্ডিং করার জন্য। তো মানে 3 ডিগ্রি অ্যাঙ্গেলে ল্যান্ডিং করতে হয়। সো দিস এইরকম পজিশনের মধ্যে আছে তোমার ওরিস্কো বেলগুড়ি এক্সপ্রেসের যে ডাম্পিং জোনটা। তো এখানে যদি ডাম্পিং জোন থাকে, ভালচারে ভালচার ক্যান ফ্লাই আপ টু 10,000 20,000 ফিট ইভেন। তো ইট শুড বি অ্যাভয়েডেড। কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আহমেদাবাদের মতো বিপর্যয় ঘটলে কি হবে কলকাতার? প্রশ্নটা উঠছে। তার কারণ কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল হাই মাস হোর্ডিং, মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট, যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়ছে বিভিন্ন রকম পাখি, যার ফলে সমস্যা হচ্ছে বিমানের উড়ানে। এইরকম পজিশনের মধ্যে আছে তোমার ওরিস্কো বেলগুড়ি এক্সপ্রেসের যে ডাম্পিং জোনটা। তো এখানে যদি ডাম্পিং জোন থাকে, ভালচারে ভালচার ক্যান ফ্লাই আপ টু 10,000 20,000 ফিট ইভেন। তো ইট শুড বি অ্যাভয়েডেড। মানে উইদাউট গিভিং কনকারেন্স অফ এয়ারপোর্ট অথরিটি, এখানে লোকাল গভর্নমেন্ট অথরিটি কী করে ডাম্পিং জোন বানায়, আই এম রিয়েলি ফেল টু আন্ডারস্ট্যান্ড, What is happening, this is not safe at all. এছাড়াও কলকাতা বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠেছে বহুতলের জঙ্গল, যা সমস্যা বাড়াচ্ছে। এইটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, ঠিক আছে। এই সব জায়গাগুলোতে হচ্ছে রাজারার সাইডের নতুন বিল্ডিংগুলো। আবার এখানে দেখবি এইসব সাইটগুলোতে নিউ কনস্ট্রাকশনগুলো যেগুলো যশোর রোডের উপরে হচ্ছে আর কি, র্যান্ডামাইজ কনস্ট্রাকশনস, অল আর 12 স্টোরি 10 স্টোরিজ বিল্ডিং। আগে তো ছিল না। বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বহুতলগুলি। এই আশঙ্কা প্রকাশ করে উত্তর 24 পরগনার জেলা প্রশাসনকে চিঠি লেখেন বাগুইআটির এই বাসিন্দা। হঠাৎ করে কোনো একটা নোটিফিকেশন তৈরি করা হয়, যে নোটিফিকেশনের আন্ডারে বিল্ডিং 45 মিটার একটা বিল্ডিং, মানে যে কোনো বিল্ডিং তোলা যাবে। প্রশ্ন হচ্ছে এয়ারপোর্ট সামনে, এয়ারপোর্টের ফানেল ছোট হয়ে যাচ্ছে। যত বড় বড় বিল্ডিং এখানে হবে তার জন্য যে কোনো প্লেনের দুর্ঘটনা ঘটার চান্স খুব বেশি। উত্তর 24 পরগনা জেলা প্রশাসন এই নিয়ে চিঠি লিখে পদক্ষেপ নিতে বলে এনকেডিএ, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে। কাজ না হওয়ায় দেওয়া হয় রিমাইন্ডারও, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। উত্তর 24 পরগনার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এএআই এর পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরের আশেপাশে বহুতলগুলিকে চিহ্নিত করার বিষয়ে বলা হয়। সেগুলো চিহ্নিত করে স্থানীয় প্রশাসনকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। বিধাননগর কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, যে বহুতলগুলি নিয়ে অভিযোগ উঠেছে সেই অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। বহুতলগুলি এই কমিশনারেটের এলাকায় পড়ে না। ময়ূর ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।